বিশ্ব ইজতেমার প্রস্তুতির সবশেষ খবর জানাতে তুরাগ ময়দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, প্রস্তুতি কেমন দেখছেন আর ইজতেমায় মুসল্লিদের নিরাপত্তায় কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন। তানিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার মাঠে, এবং আমরা দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু আমাদেরকে এখানকার যারা জিম্মাদার তারা জানিয়েছেন যে 99% ইজতেমার কাজ সম্পূর্ণ হয়েছে। টুকটাক যে কাজটি রয়েছে সেই কাজটি আপনার রয়েছে। এখন কিন্তু আপনারা দেখছেন যে এখনও টুকটাক যে কাজ সেটা আসলে করা হচ্ছে, এবং পুরা ইজতেমা জুড়ে কিন্তু আপনি দেখছেন যে 350 সিসিটিভি বসানো হয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী পুরা দমে কিন্তু নিয়োজিত রয়েছে প্রতিটা পয়েন্টে পয়েন্টে, এবং এখনও কিন্তু যে টুকটাক যে কাজগুলি রয়েছে সেটা কিন্তু সেই কাজটি আসলে করছে। এবং আমরা দেখেছি যে ঠিক তুরাগ নদীর উপরে যে 3টি ভাসমান ব্রিজ সেনাবাহিনী সেটাও তারা করে দিয়েছেন। এরই মধ্যে কিন্তু যে সব ধরনের প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনী নিয়েছে, এবং এখন শুধু নিরাপত্তা জোরদারের বাকি রয়েছে। এবার 7,500 আইন শৃঙ্খলা বাহিনী এই ইজতেমাকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে এই ইজতেমায় এবারও 2 পর্ব হবে, এবং আগামী শুক্রবার মাগরিবের নামাজের পরে আমওয়ানের মধ্যে দিয়েই কিন্তু শুরু হতে যাচ্ছে প্রথম পর্ব, এবং রোববার কিন্তু আখিরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব, এবং দ্বিতীয় পর্ব 14 তারিখে আপনার শুরু হবে এবং 16 তারিখে শেষ হবে বলে জানিয়েছেন পুলিশ। এবং আমরা যদি একটু দেখাই যে এখানে এখনও কিন্তু যে এখানকার ধর্মপ্রাণ মুসলমান শিক্ষক ছাত্ররা মিলে কিন্তু যে ইজতেমার যে আনুষ্ঠানিকতা অর্থাৎ ইজতেমার ময়দানের যে কাজ সেটা কিন্তু আসলে করছে, এবং নামাজের যে কাতার অর্থাৎ সেটা লাইন তারা সেই কাজটিও তারা করেছে। এবং